নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আগামী 26শে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে রাহু। তো 26শে এপ্রিল যখনই মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে, তখন মঙ্গল রাহুর একত্র অবস্থানে তৈরি হবে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগের ফলে 12টি রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি শুরু করছি। 26শে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। মঙ্গল মীন রাশিতে থাকবে 4 জুন পর্যন্ত। মঙ্গল সাধারণত 40 থেকে 45 দিন এক একটি রাশিতে অবস্থান করে। সুতরাং 26শে এপ্রিল থেকে 4 জুন পর্যন্ত 40 দিন হচ্ছে। তো এই 40 দিন মঙ্গল মীন রাশিতে রাহুর সাথে অবস্থান করবে। রাহু যে কোনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ। হঠাৎ প্রাপ্তি, আকস্মিকভাবে কোনো কিছু ঘটে যাওয়া, এর কারক গ্রহ কিন্তু রাহু। এর সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল। মঙ্গল দেব সেনাপতি। মঙ্গল আমাদের দেয় সাহস, উদ্যম, পরাক্রমশীলতা। এর সঙ্গে মাথা গরম, রাগ জেদের প্রবণতা কিন্তু মঙ্গল আমাদেরকে দেয়। তাই রাহু মঙ্গলের সহাবস্থান কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালো হবে, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু একটু খারাপ ফল নিয়ে আসবে। এই 40 দিন আপনাদেরকে সতর্কভাবে থাকতে হবে। তো প্রথমে যে রাশির সবথেকে লাভবান হবেন আলোচনা করছি। প্রথম রাশি হবে বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে মঙ্গল রাহুর অবস্থান। একাদশ ভাব আমাদের লাভের জায়গা, আয়ের জায়গা। তাই একাদশভাবে মঙ্গল রাহুর অবস্থান, আপনারা যদি কিছু ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন। হঠাৎ কিছু ফাটকা ইনকাম হতে পারে। যদি কেউ লটারি কেটে থাকেন, আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী যদি পারমিট করে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই 40 দিনের মধ্যে কিছু লটারি কেটে ইনকাম করতে পারবেন, ফাটকা ইনকাম। এর সঙ্গে কর্মভাগ্য কিন্তু ভালো হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। যারা প্রমোশন চাইছিলেন তাদের কিন্তু প্রমোশন হতে পারে এবং স্যালারিও কিন্তু ইনক্রিজ হবে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে। সন্তান প্রাপ্তি অথবা সন্তানের থেকে কোনো সুখবর আসতে পারে। আর বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে। যারা বিদেশে এতদিন যাত্রা করতে পারছিলেন না, কোনো কারণে বাধা আসছিল, সেই বাধা কিন্তু কেটে যাবে। আপনাদের বিদেশ যাত্রা কিন্তু সফল হবে। এর পরের যে রাশি লাভবান হবেন মঙ্গল রাহুর মীন রাশিতে অবস্থানের ফলে, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির নবম ভাব হচ্ছে মীন রাশির ঘর, যেখানে মঙ্গল রাহুর সহাবস্থান হচ্ছে। তো ভাগ্যের জায়গা, ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কিছুতে ইনভেস্ট করতে পারেন। ব্যবসাতেও আপনারা ইনভেস্ট করতে পারেন, লাভবান হবেন। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদেরও কিন্তু কম্পিটিটিভ এক্সামে সফলতা প্রাপ্তি হবে। বিদ্যার্থীরাও কিন্তু সফল হতে পারবেন। আর বাড়িতে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজকর্ম হওয়ার যোগ তৈরি হচ্ছে। এরপরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠভাবে মঙ্গল রাহুর সহাবস্থান। যারা দীর্ঘদিন রোগে ভুগছিলেন তারা কিন্তু আরোগ্য লাভ করতে চলেছেন। গুপ্ত শত্রুতা থেকে আপনারা রিলিফ পাবেন। শত্রুর চোখে চোখ রেখে আপনারা কথা বলতে পারবেন। এবং যারা গুপ্ত শত্রুতার জন্য প্রচুরভাবে বাধা পাচ্ছিলেন, শত্রুতার জন্য আপনাদের যে কোনো কাজ আটকে যাচ্ছিল, সেই কাজ কিন্তু হয়ে যাবে। আপনারা প্রতি শনিবার কালো কুকুরকে অথবা কাককে
রুটি খাওয়াবেন। এতে আপনাদের শনি পাওয়ারফুল হবে এবং আপনাদের কাজগুলিও কিন্তু সফল হবে। মঙ্গল রাহুর মীন রাশিতে সহাবস্থানের ফলে এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে মঙ্গল রাহুর অবস্থান। পঞ্চম ভাব মানে আমাদের সন্তানের জায়গা, পঞ্চম ভাব প্রেমের জায়গা এবং পঞ্চম ভাব হলো বিদ্যা বুদ্ধির জায়গা। তাই পঞ্চম ভাবে মঙ্গল রাহুর অবস্থান প্রেম ভাগ্য কিছুটা প্রবলেম করতে পারে। প্রেমের ক্ষেত্রে অপোজিট পার্টনারের সাথে কিছু মনোমালিন্য, মাথা গরম এবং রাগ জেদ প্রবণতার কারণে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এবং পঞ্চম ভাব যেহেতু সন্তানের জায়গা, সন্তান থেকে কিছু প্রাপ্তি হতে পারে। সন্তানের কোনো কাজে আপনারা গর্ববোধ করতে পারেন এবং সন্তানের পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে। এর পরের যে রাশি লাভবান হবেন তা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে মঙ্গল রাহুর অবস্থান। তৃতীয় ভাব মানে ভাই বোনের জায়গা। ভাই বোনের সম্পর্ক কিন্তু ভালো হবে এবং যে কোনো যোগাযোগ খুব চটজলদি হবে। নতুন কমিউনিকেশন স্কিল তৈরি হবে। ভালো খবর পেতে পারেন। নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন। মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির চরণে লাল ফুল অর্পণ করে আসবেন। এবার আসবো যে রাশিগুলি কিছুটা অসুবিধে ফিল করবেন এই মঙ্গল রাহুর মীন রাশিতে সহাবস্থানের ফলে। তার প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির দ্বাদশ ভাবে মঙ্গল রাহুর অবস্থান। দ্বাদশ ভাব মানে আমাদের ব্যয়স্থান। খরচা কিছুটা বাড়তে পারে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, মানসিক অস্থিরতা কিন্তু আসতে পারে। হেলথের কিছু প্রবলেম, শারীরিক অসুস্থতা আসতে পারে, শরীর নিয়ে কিছু ভোগান্তি হতে পারে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এর পরের যে রাশি তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অষ্টম ভাব হলো মীন রাশির ঘর, যেখানে মঙ্গল রাহুর অবস্থান রয়েছে। সিংহ রাশি জাতক জাতিকাদের কনফিডেন্স কিছু ল্যাক করতে পারে। ছোটোখাটো কথায় মানসিক অশান্তি আসতে পারে। ব্যবহারে অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে। হঠাৎ মাথা গরম, চোট আঘাত, অশান্তি এগুলি কিন্তু বাড়বে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর আপনাদের মুখের বাণীতে মধুরতা রাখবেন। হঠাৎ করে কাউকে কিছু বলে ফেলবেন না। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন আর গরিবদেরকে পারলে সাহায্য করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো হবে। এর পরের যে রাশি মঙ্গল রাহুর সহাবস্থানে একটু অসুবিধা হবে তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তম ভাবে মঙ্গল রাহুর সহাবস্থান। সপ্তম ভাব মানে আমাদের বিবাহিত লাইফ, বৈবাহিক জীবনের জায়গা। সপ্তম ভাব মানে ব্যবসা এবং পার্টনারশিপ, ব্যবসার জায়গা। তাই সপ্তম ভাবে মঙ্গল রাহুর সহাবস্থানে বিবাহিত জীবনে কিছু অশান্তি, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে কিছু প্রবলেম আসতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেই পার্টনারশিপের ব্যবসার মধ্যে পার্টনারের সঙ্গে কিছু প্রবলেম হতে পারে। আর যারা এমনি নর্মাল ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা করছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় একটু প্রবলেম আসতে পারে। আপনারা বুঝে শুনে সতর্ক হয়ে ব্যবসা করবেন। এর পরের যে রাশি একটু প্রবলেম আসবে তা হচ্ছে মীন রাশি। মীন রাশির রাশিতেই মঙ্গল রাহুর সহাবস্থান। মঙ্গল রাহুর সহাবস্থানের কারণে বাণীর মধ্যে অর্থাৎ কথার মধ্যে অ্যাগ্রেসিভনেস আসতে পারে। হঠাৎ করে কিছু দুমদাম করে কোনো কথাবার্তা কাউকে বলে দেবেন না, কাউকে ডাউন করবেন না, অর্থাৎ কাউকে ছোট করবেন না। মুখের বাণীর মধুরতা রাখা খুবই প্রয়োজন। মাথা গরম, রাগ জেদ এগুলো কিন্তু একদমই এই সময় করবেন না। এই সময় নতুন ব্যবসার যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই নতুন ব্যবসায় ইনভেস্ট করার চিন্তাভাবনা থেকে বিরত থাকবেন। 40 দিন পরে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আর ব্যবসায় হঠাৎ করে কোনো ইনভেস্ট করবেন না যারা পুরনো ব্যবসা করছেন। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে কোনো সিগনেচার করলে সেটাও কিন্তু ভেবেচিন্তে করবেন, নচেত প্রতারিত হতে পারেন। আজকে মঙ্গল রাহুর মীন রাশিতে সহাবস্থানের ফলে কোন কোন রাশির ভাগ্যে কিছু পরিবর্তন আসবে তা নিয়ে আলোচনা করলাম।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।